আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আমার মতো সেমভাবে যে কোনো পিসিবি ঘরে বসেই কিন্তু তৈরি করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন কীভাবে এই পিসিবিটি তৈরি করা যায় দেখে নিই। সো প্রথমে আমাদের একটি ডায়াগ্রাম করে নিতে হবে, অর্থাৎ আমাদের পিসিবি ডিজাইন করে নিতে হবে। সেটা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক, আপনি ইজি এডিট পারেন বা মোবাইল দিয়ে পারেন। সো আপনার ইচ্ছা মতো একটি পিসিবি ডিজাইন করে নিতে হবে। সো আমার কাছে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি মোবাইল দিয়ে করেছি। সো আপনারা চাইলে যদি আপনার মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে সেই ভিডিও চান তাহলেও আমি দিতে পারবো। এই পেপারটির নাম কিন্তু টেসিং পেপার, এটাকে বলে টেসিং পেপার। আপনারা স্টিকারের যে পেপারগুলো আছে সেগুলোতেও ব্যবহার করতে পারেন, কিন্তু সিম্পলি কিন্তু আপনার যে খাতার কাগজ বা যে পেপার আছে ওইগুলোতে কিন্তু হবে না। টেসিং পেপার অথবা স্টিকারের যে পেপারগুলো আছে সেগুলোই কিন্তু লাগবে। সো এইগুলো সম্পর্কে আমার বিস্তারিত ইউটিউবে ভিডিও আসবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে। সো যাই হোক, আমাদের জাস্ট এই পিসিবিটা আমরা কিছু দিয়ে কেটে নেব, সমান করে কেটে নেব। একটি মাত্র আমরা পিসিবি কেটে নেব এখান থেকে। সো দেখুন, আমি ছোট্ট একটি কিন্তু পিসিবির যে ডিজাইনটি করেছিলাম সেটি কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমাদের এই যে কপার বোর্ড লাগবে। সো এটা কিন্তু সিসিবি বা কপার বোর্ড নামে পরিচিত, আপনারা এগুলো আসলে জানেন। সেটি কিন্তু কপার বোর্ড। সো জাস্ট আমরা এই যে ডায়াগ্রামটি আছে অর্থাৎ সার্কিট ডিজাইনটি আছে, এই মাপ করে এভাবে একটু কেটে নেব। কিছু দিয়ে চাপ দিলেই কিন্তু কেটে যাবে। সো দেখুন, আমি কিন্তু এই যে পিসিবিটি আছে ডিজাইন করেছি এটার মাপ অনুসারে আমি কেটে নিয়েছি। সো এটা কিন্তু সেমভাবে আমি কিন্তু সেম সাইজের করে কেটে নিয়েছি, আপনারা এইভাবেই কেটে নেবেন। এখন দেখুন, একটু খেয়াল করুন, এই কপার বোর্ডের উপরে দেখুন অনেকগুলো ময়লা লেগে আছে, অর্থাৎ অনেক ঝাপসা ঝাপসা ময়লা দেখাচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন কেন জানি না। সো এই ময়লাটা আমাদের উপর থেকে ঘষে উঠাতে হবে। সো এর জন্য আমরা যে থালা বাসন পরিষ্কার করার যে ভীম থাকে, সো ওই ভীম ব্যবহার করতে পারি। সো এটা দিয়ে ইচ্ছা মতো অনেক সময় ধরে এভাবে ঘষলে এটা এই উপরের ময়লাটা উঠে যাবে। অনেক সময় ধরে একটু ভালো করে ঘষে নিতে হবে। সো দেখুন, আমি কিন্তু এটা একদম ক্লিন করে নিয়েছি। এটা অবশ্যই একদম পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে ময়লা থাকলে আমাদের এই যে ডিজাইনটি আছে সেটি কিন্তু এই পিসিবি বোর্ডের উপর এই সিসিবি বোর্ডের উপর কিন্তু বসবে না। সো যাই হোক, এভাবে সুন্দর করে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পরে আপনারা জাস্ট এই পিসিবিটাকে সুন্দরভাবে এই যে এই বোর্ডের সমান করে এভাবে বসিয়ে দিবেন। একদম সেম করে সুন্দর করে বসিয়ে দিবেন। সো আপনারা এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। এভাবে কিন্তু আঠা বা এই জাতীয় কস্টেপ দিয়ে লাগিয়ে নিন। সো এখন আমি জাস্ট একটি কাঠ নিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু হিট দিতে হবে। সো যার ফলে কিন্তু আমি এই কাঠের উপরে এটা রাখছি। রাখার পরে আমাদের যে আয়রন আছে এই আয়রনের পাওয়ারটি অবশ্যই বন্ধ রাখতে হবে। রাখার পরে এরকম করে চাপিয়ে দিয়ে এভাবে ধরে রাখার পরে আমাদের পাওয়ারটি একদম ফুল দিয়ে দেব। সো ফুল দেওয়ার কারণ হচ্ছে, এভাবে করার কারণ হচ্ছে, আমরা যখন এটা রাখতেছি তখন আয়রনটি একদম ঠান্ডা অবস্থায় আছে এবং আস্তে আস্তে হিট হবে এবং পিসিবিটাও আস্তে আস্তে হিট হবে, যার ফলে কিন্তু আমাদের পিসিবিটা ফেটে যাবে না। সো যাই হোক, আপনারা এইভাবে দিয়ে একটু ঘষা দিবেন 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট এভাবে চাপ দিয়ে রাখবেন এবং আস্তে আস্তে নড়াচড়া করাবেন এভাবে। সো এখন জাস্ট আমরা আয়রনটি উঠিয়ে নেব। উঠানোর পরে দেখব যে এটা ঠিকভাবে কাজ হয়েছে নাকি। সো এটা আস্তে আস্তে আমরা ঠান্ডা হতে দেব। সো এখন জাস্ট আমাদের কিছুটা পানি প্রয়োজন হবে। সো আমি এটি জাস্ট পানির মাঝে ছেড়ে দেব, কিছু সময় রাখবো। সো কিছু সময় ভিজানোর পরে আমরা জাস্ট এইগুলো আস্তে আস্তে উঠাবো, একদম সুন্দর করে, কিন্তু খুব সাবধানের সাথে উঠাতে হবে।
কারণ আমাদের এই যে যে আহ, কালিগুলো আছে অর্থাৎ যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি পিসিবি থেকে উঠানো যাবে না, অর্থাৎ একদম খুব সাবধানের সাথে উঠাইতে হবে এটা। সো দেখুন অনেকগুলো লাইন কিন্তু মিসিং হয়ে গেছে, এই সাইড দিয়ে অনেকটা কিন্তু মিসিং হয়েছে, এখানে হয়েছে। সো জাস্ট এইগুলো আমরা এই যে পার্মানেন্ট মার্কার আছে এই মার্কার দিয়ে কিন্তু আমরা এগুলো ঠিক করে দেব। সো জাস্ট আমরা কি করব, এই যে এই পাশ দিয়ে যে সাইড দিয়ে কালিগুলো উঠে গেছে, সো সেই সাইড দিয়ে আমরা এরকম মার্কার দিয়ে ভরাট করে দেব, অর্থাৎ পূর্ণ করে দেব কালিটি। সো আপনারা যদি এখন খেয়াল করুন তাহলে কিন্তু আমাদের যে লাইনগুলো এই সাইড দিয়ে মিসিং হয়েছিল, এই সাইড দিয়ে মিসিং হয়েছিল, সেগুলো কিন্তু আমি পূর্ণ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন কিন্তু সমস্ত লাইনগুলোই পূর্ণ হয়েছে। এখন কী হবে, আমরা যদি ফেরিক ক্লোরাইডের যে দ্রবণ আছে সেই দ্রবণের মাঝখানে দিই, তাহলে আমাদের যে যে এই সাইড দিয়ে যে কপারগুলো দেখা যাচ্ছে এই কপারগুলো উঠে যাবে অটোমেটিকলি, এবং এই যে আমাদের যে কালি রয়েছে অর্থাৎ যে ডায়াগ্রামের কালিটি রয়েছে সেই কালির নিচে কিন্তু আমাদের এই কপারের প্রলেপটি থেকেই যাবে, যার ফলে কিন্তু আমাদের ওই সকল জায়গায় কিন্তু আমরা কানেকশনগুলো দিতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফেরিক ক্লোরাইডের দ্রবণটি প্রস্তুত করি, কিভাবে করতে হয় এক এক করে আমরা একটু দেখে নিই। এখন আমাদের একটি পাত্র প্রয়োজন হবে, এই পাত্রটি প্লাস্টিকের অথবা গ্লাসের হতে হবে, অর্থাৎ কাচের হতে হবে। সো আমি জাস্ট প্লাস্টিকের বাটিতে আমি একটু পানি নিয়ে নিচ্ছি, যাতে পিসিবিটা এই পানির মাঝখানে ডুবে থাকতে পারে, এতটুকু বেশি নেওয়ার প্রয়োজন নেই। সো দেখুন আমি এতটুকু পানি নিয়েছি। এখন আমাকে এই পানিতে ফেরিক ক্লোরাইড দিতে হবে। এই ফেরিক ক্লোরাইডগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন, আপনাদের যে মেইন শহর আছে সেখানে পিসিবি যেখানে তৈরি করে সেখানে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন এই ফেরিক ক্লোরাইডটি, অথবা আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন এই ফেরিক ক্লোরাইড। সো আমি প্রয়োজন মতো ফেরিক ক্লোরাইড নিয়ে নেব, তবে বেশি বা কম হলে সমস্যা নাই, কম দিলে একটু সময় বেশি লাগবে এবং একটু বেশি দিলে ফেরিক ক্লোরাইড বেশি দিলে অল্প সময়েই কাজটি হয়ে যাবে। সো আমি একটু পরিমাণ বেশি দিচ্ছি, যেহেতু আমি ভিডিওতে দেখাবো, বেশি সময় নেব না। সো হালকা একটু বেশি দিয়ে দিচ্ছি আমি। এটাতে দেওয়ার কোনো নিয়ম নেই, যাই হোক আপনার ইচ্ছা মতো একটু দেবেন। দেওয়ার পরে একটু নাড়া দিয়ে, সো কিছু দিয়ে নাড়া দিয়ে একটু মিক্সড করে নেবেন অবশ্যই। সো এখন জাস্ট আমি পিসিবিটি এখানে ডুবিয়ে রাখবো, এভাবে ডুবিয়ে দেব। ডুবিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এই যে বাটিটি আছে এই বাটিটি হালকাভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যার ফলে আমাদের এই যে পানিটি আছে দেখুন এভাবে কিন্তু নড়াতে হবে। জাস্ট 15 থেকে 20 মিনিট এরকম করলেই হবে ইনশাল্লাহ। সো দেখুন এইভাবে কিন্তু একটু পানিটা নড়াই দিতে হবে, যার ফলে পিসিবির উপর দিয়ে কিন্তু এই পানিটা নড়বে। সো দেখুন আমি এখন উঠেই নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে, পিসিবির উপর যে কপার ছিল সেই কপারগুলো উঠে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, খেয়াল করুন এই সাইড দিয়ে যে সকল কপারগুলো ছিল সবগুলোই কিন্তু উঠে গেছে, এই ফেরিক ক্লোরাইডের দ্রবণে ডোবানোর ফলে কিন্তু এটি উঠে গেছে। সো এখন জাস্ট আমি একটি সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এটা যে কোনো পাত্রে হলেই হবে, সমস্যা নেই, পানি দিয়ে ধুয়ে নেব। সো দেখুন এখন কিন্তু এরকম দেখতে হয়েছে সর্বশেষ, দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি, খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু। এখন আমাদের কি করতে হবে, এই যে কালিটি ছিল, যে আমাদের ডিজাইনের যে কালিটি ছিল এই কালিটি আমাকে উঠিয়ে দিতে হবে। এর জন্য এনসি থিনার বা পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি আপনার যে কোনো কিছু দিয়ে এই কালিটি উঠিয়ে দিতে পারেন। আমি জাস্ট এনসি থিনার ব্যবহার করতেছি। একটি বিরাসের মাধ্যমে এনসি থিনার দিয়ে এটি ভিজিয়ে নিয়ে জাস্ট আমরা এই পিসিবিতে যদি একটু ঘষা দিই তাহলে দেখতে পাচ্ছেন একদম ইজিলি কিন্তু কালিটি উঠে যাচ্ছে, এবং আমাদের পিসিবির যে নিচে যে কালির নিচে যে হচ্ছে আমাদের কপার ছিল সেই কপারের পাতটি কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
সো দেখুন সর্বশেষ আমি কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে এরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই কিন্তু আমার এই পিসিবিটা প্রিন্টের হয়েছে, অর্থাৎ কালিগুলো সুন্দরভাবে লেগেছিল, যার ফলে কিন্তু আমাদের এই যে কপারগুলো খুব সুন্দরভাবেই কিন্তু রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা ঘরে বসে পিসিবি তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা পিসিবি ডিজাইন করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও দেবো মোবাইল দিয়ে কিভাবে পিসিবি ডিজাইন করতে হয়। সো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের ফলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।